আসসালামু আলাইকুম। দেশ বা দেশের বাইরের থেকে যারা ভিডিওটি দেখছেন, ভিডিওটি আপনাদের খুব উপকারে আসবে। আজ আপনাদের দেখাবো কিভাবে অনলাইনে জমির পর্চা বা জমির সার্টিফাইড কপির জন্য আবেদন করতে হয় বা উত্তোলন করতে হয়। দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে ওয়েবসাইটটি আপনারা দেখতে পাচ্ছেন www.eporca.gov.bd। এই ওয়েবসাইটটি লিখে যদি সার্চ করেন ঠিক এরকম একটা ওয়েবসাইটে আপনাদের নিয়ে আসবে। এখান থেকে দেখেন লেখা আছে বিভাগ, তার পরবর্তীতে জেলা, তার পরবর্তীতে উপজেলা, খতিয়ানের ধরন, মৌজা বা খতিয়ানের তালিকা। এখান থেকে এই ফর্মগুলো আপনারা ফিল আপ করবেন। আপনাদের যে জেলা বা যে উপজেলা বা এখান থেকে দেখেন খতিয়ানের ধরন আছে, অর্থাৎ আপনি কি খতিয়ানটি চাচ্ছেন, বিআরএস, সিএস, আরএস, এসএস, যেটা আপনি চান। এখান থেকে আমি বিআরএস খতিয়ানের জন্য আবেদন করব, সেহেতু এখান থেকে বিআরএস সিলেক্ট করলাম। এখান থেকে আমি আমার মৌজাটা সিলেক্ট করলাম। এটা জেল নম্বর দিয়েও পাবেন। দেখেন এখন এখানে যদি আপনার খতিয়ান নম্বর জানা থাকে তাহলে তো ভালো, আর যদি না জানা থাকে তাহলে সমস্যা নাই। এখান থেকে দেখেন এইখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এরকম একটা অপশন আসবে। এখানে মালিকের নাম, অর্থাৎ যার নামে জমি আছে তার নাম দিয়ে সার্চ করতে পারবেন বা দাগ নম্বর দিয়ে সার্চ করতে পারবেন। যেহেতু আমার খতিয়ান নম্বর জানা আছে, এখানে আমার খতিয়ান নম্বরটি লেখার পরে খুঁজুন বাটনে ক্লিক করলাম। এখন কিন্তু আমার খতিয়ানটি এখানে দেখতে পাচ্ছেন চলে আইছে। এখান থেকে যদি ডবল ক্লিক করি এটার উপরে, তাহলে কিন্তু আমাকে এইটার এরকম একটা অপশনে নিয়ে আসবে। দেখতে পাচ্ছেন এখন এখান থেকে আমাদের যদি এটার বিস্তারিতের উপরে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের সামনে ঠিক এরকম একটি পেজ ওপেন হবে। এখানে দেখতে পাচ্ছেন এখানে খতিয়ান নম্বর বা কোন কোন দাগে জমি আছে সেটা দেখাচ্ছে, বা এখানে মালিক বা মালিকানার যে নাম সেটা কিন্তু দেখাচ্ছে। দেখেন এখানে খতিয়ান আবেদন, এখানে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু ঠিক এরকম একটি অপশন চলে আসবে। এখন এখান থেকে এই যে ফর্মটি এটা কিন্তু আমাদের ফিল আপ করা লাগবে, তাহলে কিন্তু আমরা এই যে 5 নম্বর যে খতিয়ান এটার কিন্তু সার্টিফাইড কপি বা অনলাইন কপি পেতে পারি। দেখেন এখানে সর্বপ্রথম বলা হচ্ছে জাতীয় পরিচয়পত্র নম্বর ইংরেজিতে, অর্থাৎ আপনার যে আইডি কার্ড বা ন্যাশনাল আইডি কার্ড আছে সেইটার যে নম্বর আছে সেইটা এখানে নির্ভুলভাবে পাতাবেন। পাতানোর পরে এখানে আপনার যে জন্ম তারিখটি আছে আইডি কার্ড অনুযায়ী, ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী, সেই জন্ম তারিখটি এখানে লিখবেন। লেখার পরবর্তীতে দেখেন এখানে নাম ইংরেজিতে, জাতীয় পরিচয়পত্র অনুযায়ী এখানে আপনার আইডি কার্ডে যেভাবে ইংরেজিতে নামটি লেখা আছে সেমভাবে নামটি লিখবেন। লেখার পরে এখানে মোবাইল নম্বর, এখানে আপনার একটি ফোন নম্বর দেবেন। ফোন নম্বরটি দেওয়ার পরবর্তীতে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে যে যোগ ফল প্রদান করুন। দেখেন এখানে কিন্তু আপনার যে কোনো যোগ বিয়োগ যে কোনো একটা আসতে পারে, সেইটা কিন্তু এখানে যোগ করে বা বিয়োগ করে এখানে বসানোর পরবর্তীতে যাচাই করুন, এই যে বাটনটি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখেন ঠিক আছে, এরকম যদি আসে তাহলে বুঝবেন সব কিছু কমপ্লিট। এখন ওকে বাটনে ক্লিক করবেন। এখন দেখেন এখানে আমাদের কাজ যেটা, এই যে ঠিকানার যে অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে আপনার যে ঠিকানায়, অর্থাৎ আপনার যে ঠিকানায় আপনি অনলাইন থেকে যে সার্টিফাইড কপি যে পর্চাটি উঠাতে যাচ্ছেন, সেটা যে ঠিকানায় আসবে সেই ঠিকানাটি এখানে সুন্দরভাবে লিখবেন, গ্রাম, পোস্ট অফিস, তার পরবর্তীতে পোস্টাল কোডটি দিয়ে দেবেন, তার পরবর্তীতে থানা, তারপরে জেলা। এইটুক লেখার পরে দেখেন এখানে লেখা আছে অনলাইন কপি, সার্টিফাইড কপি। অনলাইন কপির জন্য কিন্তু সরাসরি পেয়ে যাবেন তাৎক্ষণিক, আর সার্টিফাইড কপির জন্য 1 সপ্তাহ সময় লাগবে। এটার জন্য দেখেন সার্টিফাইড কপির উপরে ক্লিক করলাম। এখন এখানে কিভাবে আমি পেতে চাই, ডাকযোগে পেতে চাই। এখানে কিন্তু দেখেন দেশের অভ্যন্তর এবং দেশের বাইরে, অর্থাৎ আপনি দেশে বা বিদেশে কিন্তু এই পর্চাটি বা অনলাইন সার্টিফাইড কপিটি নিতে পারেন। এখন কিন্তু এখান থেকে সিলেক্ট করার পরে আমি যেহেতু দেশে নেব, এখান থেকে পেমেন্ট মেথড, অর্থাৎ আমি কীভাবে টাকাটি পরিশোধ করব, এখান থেকে আমি বিকাশ সিলেক্ট করলাম। এখন এখানে নিচে যে দুটো যোগফল, এটা যোগফল এখানে পাতানোর পরে দেখেন এখানে পরবর্তী ধাপ বা ফি পরিশোধ, এখানে ক্লিক করার আগে একটু সব কিছু ভালোভাবে মিলাই দেখবেন সব কিছু ঠিকঠাকভাবে আছে কিনা। যদি থাকে তাহলে ফি পরিশোধ করুন। এখানে ক্লিক করলে কিন্তু আপনাকে ঠিক এরকমভাবে পেমেন্ট অপশনে নিয়ে আসবে। যেহেতু আমি বিকাশ সিলেক্ট করেছি, এখান থেকে আমার বিকাশের নম্বর দেওয়ার কথা বলা হচ্ছে, যে নম্বর থেকে টাকাটি দেবো আমি। এখন আমার নম্বরে কিন্তু একটি ওটিপি গেছে, সেটা এখানে বসানোর পরবর্তীতে যদি আমি কনফার্ম করি তাহলে আমার বিকাশের পিন নম্বর দেওয়ার কথা বলা হচ্ছে। এখানে আমার পিন নম্বরটি দিলাম। দেওয়ার পরে আবার যদি কনফার্মে ক্লিক করি তাহলে কিন্তু আমার বিকাশ অ্যাকাউন্ট থেকে টাকাটি কেটে নিয়ে যাবে এবং আমাকে কিন্তু এরকম একটি অপশন দেখাবে যে আপনার আবেদনটি গ্রহণ করা হয়েছে। এখানে আমার ফোন নম্বর, আমার নাম, তারপরে এখানে আমাদের অ্যাপ্লিকেশান যে আইডি নম্বর সেটা, বা আমাদের এই যে সার্টিফাইড কপিটা আমরা কবে পাবো তার ডেলিভারি ডেট, সেটাও কিন্তু এখান থেকে দেওয়া আছে। এটা কিন্তু আপনি চাইলে প্রিন্ট করতে পারেন বা পিডিএফ ফাইল সেভ করে রাখতে পারেন। এটার জন্য দেখেন প্রিন্টে ক্লিক করে এখান থেকে সেভ অ্যাজ পিডিএফ ফাইল, এখান থেকে কিন্তু আমি ফাইলটি সেভ করে রাখলাম। এইভাবে কিন্তু খুব সহজেই আপনি ঘরে বসে অনলাইন থেকে জমির পর্চা বা সার্টিফাইড কপি কিন্তু উঠাতে পারেন খুব সহজেই। ভিডিওটি
ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। বুঝতে কোথাও কোনো সমস্যা হলে সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। তাহলে কিন্তু যারা জানে না বিষয়টি তারা কিন্তু জানবে এবং উপকৃত হবে। ধন্যবাদ। পরবর্তীতে আবার কোনো ভিডিও আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।